নমস্কার। জীবনের প্রতিটি ভোর যেন নতুন পৃষ্ঠা, কিন্তু হাতে ধরা কলমে পুরনো কালি লেগে থাকে। আমরা লিখতে চাই নতুন শব্দ, তবু আগের বেদনাগুলো উঠে আসে অক্ষরের ভেতর, নিঃশ্বাসের ফাঁকে, হৃদয়ের খুব গভীরে কোনো আলো ছায়ার খাতে। মানুষের এই মনে রাখার প্রবণতাই কখনো তাকে ডুবিয়ে রাখে, আর ভুলে যাওয়ার ক্ষমতাই তাকে ভাসিয়ে তোলে। মানুষের স্মৃতি আসলে অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ, কখনো আবার অকারণে উত্তাল। কিন্তু নদী যেমন তার গতিকে রক্ষা করতে অবাঞ্ছিত পলি ফেলে দেয়, মানুষ তেমনটা পারে না। আমরা শিখেছি মনে রাখতে হবে, ভুলে যেতে শেখাই হয়নি। সমাজ যেন ভুলে যাওয়াকে এক নিষিদ্ধ ফল বানিয়ে রেখেছে, যেন ভুলে যাওয়া মানে পালিয়ে যাওয়া। অথচ ভুলে যাওয়া কতটা গভীর, কতটা নির্মোহ আর কতটা মানবিক হতে পারে, সেই পথটি আমাদের শেখা হয়নি। স্মৃতি মাঝে মাঝে ছায়ার মতন আচরণ করে। সূর্য থাকা সত্ত্বেও যে ছায়া আমাদের পিছন ছাড়ে না। কোনো পুরনো অপমান, কোনো ভাঙা সম্পর্ক, কোনো অসম্পূর্ণ ইচ্ছে, এই ছায়াগুলো হাঁটতে থাকে আমাদের সঙ্গে। কেউ জোর করে নয়, কিন্তু নীরবে, অদৃশ্য দড়ির মতো। আমরা যতই সামনে তাকাই, তারা পিছন থেকে আমাদের কাঁধ টেনে ধরে, ঠিক যেন এক পুরনো চিঠির মতো, যা পড়ারও নয়, ফেলে দেওয়ারও নয়, তবু কোনো অদ্ভুত কারণে ডয়ারের কোণে জমে থাকে, শুধু ভার বাড়ায়। অথচ ভুলে যাওয়া মানে কোনো সত্যকে মুছে ফেলানো নয়, এজন্য গাছের পাতা ঝরা। শীত এলে গাছ তার পাতাগুলো ঝেড়ে ফেলে দেয়, কারণ সে জানে পরের বসন্তে নতুন পাতা আসবে। গাছের এই ছেড়ে দেওয়া কোনো ক্ষতি নয়, বরং নতুন জীবনের প্রস্তুতি। মানুষও যদি এভাবে ভুলে যেতে পারত, যে ব্যথা আজ আর দরকার নেই, তাকে সযত্নে বিদায় জানাতে পারত। যে মানুষ জীবনের অধ্যায় শেষ করেছে, তাকে সম্মান দিয়ে দূরে রাখতে পারত। যে ভুল আজ শেখার নয়, তাকে ছেড়ে দিয়ে সামনে হাঁটতে পারত। তাহলে তো মানুষ আরো কোমল, আরো হালকা হতে পারত। তবে ভুলে যেতে গেলে আগে মানুষকে ভয়কে অতিক্রম করতে হয়। যে ভয় বলে, যদি ভুলে যায় তবে কি আমি আগের মতো আমি থাকবো। অথচ নতুনভাবে ভাবলে দেখা যায়, ভুলে যাওয়া নিজের অস্তিত্বকে ভেঙে দেয় না, বরং নতুনভাবে গড়ে তোলে। যেমন নদী তার পলি সরিয়ে নদীর তলদেশকে গভীর করে, যেমন পাহাড় ক্ষয় মেনে নিয়ে নতুন ভঙ্গিমায় উঠে দাঁড়ায়, অথবা যেমন আকাশ কালো মেঘ ছেড়ে দিয়ে স্বচ্ছ হয়ে ওঠে, মানুষও ভুলে যাওয়ার মধ্য দিয়ে নিজেকে পুনর্নির্মাণের সুযোগ পায়। আজকের পৃথিবীতে ভুলে যাওয়া সবচেয়ে কঠিন কাজ। ডিজিটাল স্মৃতি যেন আঠার মতো লেগে থাকে। পুরনো কথোপকথন, পুরনো ছবি, পুরনো ক্ষত সবই ঘুরে ফিরে এসে বলে আমি আছি। যেন সময় আর তার নিজের কাজ করতে পারে না। যে ক্ষত প্রকৃতির নিয়মে শুকিয়ে যাওয়ার কথা, প্রযুক্তি তার চিরদিন টাটকা রাখে। তাই ভুলে যাওয়া আজ এক ধরনের সাহস, অনেকটা নিজের ঘর ঝাড় দেওয়ার মতো, যেখানে পুরনো নষ্ট অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে রাখতে হয়, যাতে আলো ঢোকার পথ তৈরি হয়। ভুলে যাওয়া তাই কোনো অভিমান নয়, কোনো দুর্বলতাও নয়, এ এক নৈশব্দময় মুক্তি। ভুলে যেতে পারা মানে নিজের প্রতি একটু কোমল হওয়া, নিজের ভেতরে একটু বাতাস ঢোকানো। যেমন দীর্ঘদিনের জমা ধুলো সরিয়ে দিলে ঘর হঠাৎ আলোয় ভরে ওঠে, তেমনি ভুলে যাওয়া মানুষের অন্তরের ঘরে নতুন আলো জ্বেলে দেয়। সেখানে চেনা ব্যথার জায়গায় জন্ম নেয় নতুন ইচ্ছে, নতুন পথ চলা, নতুন সম্ভাবনা। শেষ প্রশ্নটি খুব সহজ, আমরা কি স্মৃতির কাঁটাচোপে আটকে থাকব, নাকি ভুলে যাওয়ার এই নিভৃত কোমলতাকে বেছে নেব? যে মানুষ ভুলে যেতে জানে, সে বোঝে কখনো কখনো মনে রাখার চেয়ে ভুলে যাওয়াই বেশি মানবিক। আর সেই ভুলে যাওয়া একদিন হঠাৎই মনের ভিতরে ভোরের মতো আলো ছড়িয়ে দেয়। যা ভুলে যায় তার মধ্যেই তো খুঁজে পায় সে হালকা হাওয়া, সেই মুক্তি, যে মুক্তির ভাষা কখনো উচ্চারণ করা যায় না, শুধু অনুভব করা যায়।